ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার বিয়াই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? শুকরিয়া, আপনারা আছেন, আপনারা দোয়ায়। আব্বা কন্যা আমার পছন্দ হয়েছে, কোনবেলা বিয়া করতাম ওখান খো মুখখান বন কর হয়ে যাব সেমটা আমার খাদ্য বইয়া খাই যায় আবার বেটি কোন বানালে তা বুড়া তারা করে আইসে থাকার তো সপ্তাহ মা কথা মাঝে আকবার মাথায় না কিতাবা বিয়া করাইলাম। বিয়াই আপনার ভুয়া কিতা ফিসফিস করে কিতা জিতাই না কিতা মাতিলা জি না বিয়াই, কোনটা নাই, এমনি আর কি কথা জিজ্ঞা করছে, বুঝাইয়া হয়েছি, আর কোনটা নাই। অবিয়াই শরবত লৌকা। জয় জয়। কিতা লাগে আব্বা খালি একটা নয়া বউয়ে বানাইছে, খাইয়া দেখি কিনা লাগে। শিখে নিয়ে আগে চিন্তা করলাম তোর মা তো লোকে মুখ জলু দি মুখ করাই ফেলা ঠিক তো নাই গেছে না তো তোর ওগুলো আমার খাবার ওগুলো হবে, সব হতে পারে। আব্বা যে মজলিসে আটা খাই পানির বিলাসে আড্ডা আরে হুল আর নাম সবাই বুঝো সবাই ভালো আছে। তোমার যেটা নদীর তৈরি করে দিব, আপনি নিজে বানাইছেন? আমি বানাইছি। আব্বা কন্যা দেলা সুন্দর, সর্বতলা সুন্দর। সুন্দর না মজা সাবে এটা বাক্যা ও ভাই সাহেব, আপনি শ্বশুর না সহন্দিক? ওবা আমি হইলাম ফুড়ির বাপ ইয়ে হইলে তোমার সম্পর্কে হৌ রইমু আমি বিয়া হইলে কিতা মনে করুকা বিয়া হয়ে গেছে, আপনারা এসব তো ফিটিং দিয়ে দিতেন, আমি মোটরটা স্টার্ট দিতাম। ঠিক আছে, তুই কিতা আমার তুই বিয়া করলি জোস নিয়ে পাইছাম আমার এক ফুয়া আর কোনো আলে আওলাদ নাই। ও একটু আর কি আকল বুদ্ধি কম, সালাক চতুর নাই নিলা বুঝা দেখান হইতো আগে আনা বুঝেও কইলা কথা মনে কথা নিবা না। না না ঠিক আছে আপনার ভুয়া সহজ সরল এটা আমি বুঝছি, মাথার মাঝে যে থোড়া প্রবলেমও আছে। ও আইসা আপনি প্রবলেমের কথা কইলে আমার হুয়ার মাথা ইলা কোনটা নাই পাইছা। আমার হুয়ারে আমি একটু মায়া করি বেশি, যার খানো নাইনি ও আল্লাহ 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 ধোয়া খাইয়া খাইয়া বড় হয়েছে নাইনি, ও হুরু বেলাটাও নাইনি, তার এখনো রয়েছে। তবে একটা জিনিস আমার হুয়ারে দেখে একটা ঠক গেল দেখবা কি নাকি, বা আমার ঘরে এক টাকা ঠকিবা তার বাঘর ক্ষমতা নাই যে আমার ঘরে এক টাকা ঠকিলিবা ওলা খান একটু আজু আমি তুলছি আর কোথা। আচ্ছা ঠিক আছে আপনার ফুয়ার মায়ার ফুয়া ওখানে আপনার ফুয়ার লেখাপড়া হতো কার করছো? ভাই সাহেব আমার ঘর পড়ালেখার কথা বললে আপনার খুব আঁকতে পারবো, আপনারও হুরুবেলার কথা মনে হয়ে যাব। আমার ঘরে হুরুবেলা মসজিদ মক্তব্য যেত দিতা ও যে দেখুন আমি উঠোস করলো আমার ঘর বন্ধু সেও আমার কাঁচা লাগান দেখে আর আমি তাকে আমার ঘর লাগান দেখি লাগা বাড়িতে আসিল বেতর গাছ, বেতর বুটা খাইতো, আমদিন আম খাইতো বা মার্বেল খেলতো, যে সব কাছুটি খেলতো নাকি ওটা খেলবা লাগি মসজিদ বাগা দিয়া দিও ওটা খেলাতা। স্কুলের কথা যে বাকিলাম নাই পাইছা স্কুলও গেছে রাজি গিয়া হেডমাস্টার বেতো গুণা তো হরি লইয়া আসছে বাকি কিতা হাবলা মাথা কিনা হাসা দেখান হইলাম হাসা না হইলে সাল ভবিষ্যতে আরো আমি আমি আরো মানুষ পাইছাম আগর তিতা সন্মিতা ওরে বাদ তো দে নাইনি মাস্টরে তারও যেমন স্কুলও ঢুকবার দিন না আমারও স্কুলও ঢুকবার দিন না ও বলল যে আমার ঘর পড়ালেখা পাইছাম আর বুদ্ধিও রাইতে তাই আমার লোকে। আচ্ছা বুঝলিছি আপনার ফুয়া খুব অল্প দিনে একবারে স্কুল কলেজ পাস করে দিয়েছে। বুঝছি বুঝছি বুঝার মা তোমার কোনটা জিগানির আছে নি দামান রে তাহলে জিগাইলাম। আমি আর কিতা জিগাইতাম, তুমি যেহেতু আসো যা জিকানে তুমিও জিকাও, আর তুমি তো জিকারাইও। বিয়াই বলুকা আমার ভুয়া হয়তো পড়ালেখা একটু কম করছে, কিন্তু ইকান গ্যারান্টি দিতাম পারি আমার ভুয়ায় কোনো বেটার ফুরি বাড়িতে চাইছে না, ই বিচারাইছে না, ইকান গর্ব করে করতে পারি। এর বাদে কেউ তো জ্ঞা হয়েছে না, কেউ লোকে বেইমানি করছে না, দান্দা মান্দা করছে না, কেউ লোকে কোনো জাতর চালাকি করছে না। ও আব্বা হসাই খো না কেন, আমি যে প্রতি শুক্রবার জুম্মান নামাজও যাই। ওখানে খো না কেন, আমরা তো নিজের জামাতো যাই সবার আগে, ওরে মানুষ মরলে জানা যায় যে খো না কেন ভালো করে। এই বেটা ঘর ঘর বিয়াই ও বিয়াই মাশাআল্লাহ ভাই বেটিরে আমার খুব তুলে কথা কইয়া
মাশাআল্লাহ খুব পছন্দ আছে শুকরিয়া আল্লাহ দরবার বাকি গেলে আপনার মুক্তনে জানতাম চাইলাম বিয়াই আলহামদুলিল্লাহ শুনিয়া খুশি হইলাম যেহেতু ফুরি পছন্দ হয়েছে আপনারা কাম করুন আপনারা 2-4 জন মনে মুরব্বী লইয়া ইয়া একটা দিন তারিখ ফাইনাল করিল ঠিক আছে আপনার কথা আমারও মত না সুন্দর কথা কইছ তোমার কোনো আপত্তি আছে নি আমারে জিকাইতা দিতা তোমার ফুরিরে জিকা ফুরির পছন্দ হইছে নি আমার তো আলহামদুলিল্লাহ পছন্দ হইছে সে তো বিয়াই নি কেন আর কোনো আপত্তি নাই আর কোনো মাত কথা লম্বা করা যাইতো না যেহেতু আপনারও ঘোষণা আইছে আমারও ঘোষণা আইছে আলহামদুলিল্লাহ তবে এখানেও তো আয়োজন করা দরকার না আমি মনে করি আমার এক আপনারা খালি আমারে কইবা সুবিধা অসুবিধা তো আছে বলতে এটা আপনারা সুবিধা করে কইবা আমি গাড়ি এখান লইয়া গিয়ে একদিন আমার ফুরি লইয়া যাইব আব্বা গাড়ি নিয়ে একদিন যেতে গিয়ে শুকুর আলহামদুলিল্লাহ আজ তুমি আমার বন্ধু বিবাহিত কইছে তোমার বেহামা বন্ধু লইয়া অত গুণগান গাওয়া দরকার নাই কি হইছে আপনারা বউকা আমি খানির আয়োজন করি বিয়াই খাম নাই আসলে লই গেছে যাও গো যাও ওয়ালাইকুম আসসালাম যাও আইসেন গরিবর বাড়ি এসা নুনু পাটি উঠা যাইবে আমি বিয়া করতে না বিয়া করতে না কটা নামার করতে না এটা মনে আমার পছন্দ হয়েছে ও বেটা সহজ সরল বেটা ও বেটা আগে বিয়া করলে তুই শুকিয়ে গেলি তুই আম্মা সহজ সরল হইয়া জানে আমারটা কি বয়স কত বড় ও বেটা লোক আমার বিয়া দিলি তাই দেখুন ফুহার বাফর সাহায্য সম্পদের এক জোড়া অভাব নাই জীবনে গো মাই তুই দুঃখ কষ্ট করতে না বুঝছস নি এখানে থাকলে তুই নিজের মতো করে বিরাজ করবে নিজের স্বাধীন মতো সংসার যেমনে চালাইব অমনে চলবো বুঝছস নি রে ফুতি এর লাগিয়ে তো আমার ফুয়া পছন্দ হয়েছে আর কোনটা লাগি নাই গো সংসার করতাম আমি তোমার তো পছন্দ করলে তো হইতো না আর তুমি দেন যে আমার টাকা পয়সা দেখাই রা টাকা পয়সা তো সব না মনের লোকে যদি না মিলে এই বেটার লোকে আমি সংসার করবো কিলা নাকি তার টাকা পয়সা লোকে আমি সংসার করতাম মাই গো মাই আস্তে মাত মেয়ে মানব গরম হয়েছে তারা যাও গাগি এর বাদে ঠান্ডা মাথায় যে সিদ্ধান্ত নেওয়া যাইব না চিল্লাইছ না ঘুমাই শোনা মাইনি সিদ্ধান্ত কিনা সিদ্ধান্ত নিতে অন্য তুমি দেন ডিউটি ফিক্সড হইলি এখন রইছে নি বাকি সিদ্ধান্ত নেওয়ার এরা আম্মা আমি একটা কথা সাফ হইয়া দিলাম এই বিয়ে আমি করতাম না এই বিয়েতে আমি রাজি না বুঝার চেষ্টা করবে তুই কিতা লাগিয়ে সিগলারে কথা নেই সময় যার দিবি মাথা কিতা সময় যাইতো না তুমি দেন আমারে না জিকে দামান বানালি রে দামান রেডি করলি রে যেইটা ফেলাই দিলে এখন কইরার সময় আমি কইরাম আমি কেন বিয়া করতাম না মানে করতাম না এখন তুমি যে সাথে করো অবশ্যই ও দেখ নাই ফুরি আমার কোন যন্ত্রণা ফলাইল কোন যন্ত্রণা ফলাইল আমি যাইতাম কেমনে দিয়া হিবাই আইন হিবাই ফুরি আমি অকুলো নাই আমার আল্লাহ বড় মুসিবত ফলাইছো নি আল্লাহ আমার দুনিয়াটা কিনে না তো আমি যেন কিতা করবো না নি এখন আশা রাখিও জানেন না আমার আমি তোমার আশা করি আয়ো নাই মুখ বন্ধ করলে কি চালানি গান তো তুলছস কার গাইলা গানটা তোর ঘুরাইলা তোর আসুসা থাকতো খেতে গান গেছে কি হে রে তুই আইলা কতদিন খসাই করে দি আজ দিয়া নবা সলিমুল্লাহ হইয়া ঘুরাইছে আর খাইছে আর মুস্তাদু তো হাতা খসাই আরো রইছে দিবে তোর সব হইতে আমার হাত তো টেন তো তুই খাইতে বইয়া আব্বা তোমার কান্দ ট্যাঙ্কি আনো আমার ট্যাঙ্ক তো জায়গাতেও আছে কিতারে ও তো ফুরালি তুই কিতা আমারে লইয়া মজা করে নি ইয়ার কি লাগাইছস নি আমার লগে হে রে গল্লা কিবা নাই সামলাই তোর ফিটির বুঝছস নি তোলা খান বেটাই যে কিতা করা দে গিজা খাম খাজিক সই বালা রুদ খামাইরা বেগ বেলে তো চাকরি করা আলো রইলে না বিষ রইলে না কোনো খামও শিখলে না হে রে হাঙ্গান দেখে সরি গেছে ইকান মাথাত আছে নি আর কদিন বাদে যে বেটি আনতাই হাগুরে লইয়া কিতা দুইজনে বইয়া খাইতাই নি গরো খাম খাজিকা দরকার আছে না দি আব্বা আমি হইলাম যে তোমার একমাত্র ফুয়া তফুর আলী তোমার যে এত দন সম্পদ জুড়াইছো ইতাতে তুমি কিতা খইবর লইয়া যাইতে না কিতা তোমারও কিফটামির কারণে ও গোয়ার খান তো আইজ পর্যন্ত বানাইতে পারবে না ওখন তোমার এই টেকা যদি আমি যদি বইয়া না খাই ইতা খাইতো কে কিতা হইলে বইয়া খাইছে এ রে ও তো ফুরালি মাথার মাঝে একজোড়া গিলু নাই খারে বইছায় এ রে বইয়া খাইলে রে বাবা রাজার রাজবান্ডারে রে বাবা কুলায় না বুঝছো নি ও যে সিন আছে অসুস্থর লগে জোড়া থালি দিত এইবার রুজি করিয়া তো মনোহর সংসার আয় উন্নতি হইব বাপর সম্পদ এগাটা বাড়বো না থাকবো আর নাই ও বইয়া খাইলে নাই নি ফতর ফকির হয়ে যাবা বাদে আর বিটেও থাকতো নাই বিয়ার দেখতো করি গেছে 2 দিন বাদে আইব বেশি তুই যে বেখামা বেবা ঠুয়া গত ভরি নিবে 2 দিন যাইতো নাই
তোর যে খাইছিল খাইয়া তো আর কোনো খাম নাই আব্বা দোয়া করুন যান আমি যাতে আপনার বংশ বড় করতাম পারি আর খালি করতাম করতাম পারি আব্বা এদে রে বাবা রে আয় রে হাই কিটা যে কইতাম রে বাবা আবার কইরাম না তুই আমার বংশ বড় করতে এদে আমি আর কয়দিন খোসাই সহাল কি আমার বিকাশ ঘুরা লাগছে বাবা রে ওতে হইতে রে বাবা বংশ বড় হতে পেটুর মা হলির মা চলির মা বলির মা হতে হতে নাই কি বাদে হিগে হইব বিস্কুট হিগে হইব সানাসুট হিগে হইব স্যান্ডেল হিগে হইব বইবেট কিছু দিতে ভাবতে না নাই হৌডা করলা হতে হতে বাদে কি করে মারবে আর কি করে হাঁটবে কিটা করবে তুই নিজেও হইতে পারতো না করতাম কিতা গরিকান খালি থাকলেও তোমার সমস্যা আমি কইলাম বিয়া করিয়া বড়িয়া দিমু তার বাদেও তোমার সমস্যা বাবা রে এই বেটা মনেও কাদে শিয়াল চাকর হয়ে গেছ বুঝছস নিকিলা যে আখা তুতাম সরমও করে নিজর গেছে হাম হাত ভরিয়া টেকা পয়সা দিয়া নাই গর্ব তো দেখ ভাই রে যে তাইবা দুনিয়ার নাই নিজা খাইয়া শেষ করতে পারতা না কারণ তারা দাদার সম্পদ তারা ভাইছে তোমার তো আর খাম নাই তুমি নিজে চলার একটা ব্যবস্থা করো হান আব্বা তুমি ইতার লাগি কোনো চিন্তা করি না ইটা তোমার একমাত্র ছেলে তফুর আলীর উপরে সারি দাও আমি ইটা সপ্তাহ দেখ মনে ওখান যেতাম করতে এখন করো বাড়িয়ে যাইতাম ওকে তো 1 টাকা নাই তাহলে তোরা টাকা দাও বাবা রে আমি নাইনি তোরে ও সালাম বাড়তে নাই আমার সম্পত্তিটারও শেষ খান্দা লাগাই দিছস তুই খালু গোলা জুলি থাকছে কোনজন যে সুইয়া করবো সম্পত্তি বা একমাত্র আল্লাহ জানে পারে না আল্লাহ মাল করুক কোন তোরে আর খরচ দিতাম পারি একটা সত্যি যদিল রে বাবা নাইনি বিয়া করা বাদে কোনো রকম কয়েকটা দিন খাটাই গিয়া বাই বাংলাদেশ শান্তনে তুমি যাইতাই গই ভাই আমার বন্ধুর লগে মাতিছি বালা একটা দেশ বালা একটা ভিসা এখানে একবার স্থায়িত্ব তুমি খাস করতে পারবা বালা একটা বেতনও পাইবা তুমি রাজি হইলে বাবা তোমারে পকেট খরচ দিব কোনো চিন্তা নাই রাজি নি আব্বা আমি বিদেশ গেলে কি তুমি কি তা শান্তিতে থাকবা নাই ঠিক আছে আমি বিদেশ যাইব কিনে তবে আব্বা আমি বিদেশ গিয়া আমার বউ তুই খিলা থাকতাম এটা হইছ বউ এই বেবাদ কেন কেবল ঘুরি তাই বাঘর চালর তলে রয়েছি বিয়াও করছস না তাই গরও আইছে না তোর বউ হইছে না ওখানে তুই বাবু হান হইছিস কদাবি ঠিক করে বাজা চাই গুতুম বা খুব না তলে দালে ওলা সাইটা আবার সব সামনে তো হইয়া থাকে না বাকি করে হঠাৎ ভালাই দিব হইয়া দিলা 50 টাকা 50 টাকা মারাবা হাই রে হাই তো হুরালির বাগো তুমি আমার সাইনে বাসাইয়া গেছো কি এমন এক বুড়বো ফুয়া আমার হাত তো ইয়া গেছো দিলা কুড়ি আইবা আট বাজে বাঙ্গিলি তোরে 50 পয়সা দে হইছে 50 পয়সা তো দিছ না দাকি আমার সামনে দাকি কইলাম মানুষ দাকি মারিয়া দাকি কই যাবে দাদা কই যে যাইতা ভাবি কিছু হইতা বাবা মা নাই আস্তা বড় ভাইলিব কষ্ট হইব মানুষ দিতে আস্তাতে তো আজকে আইব না ঠেকা ভাইলা দোলা ভাইয়া হল্লা দে এই গামছা লো এই গেছে দিছে বান্দরে নিচে ও কোন আল্লাহ গোসল করে উঠাই দিলা গামছা লইয়া গেছে লাগা বুঝবে নে এখন বুঝবে দিব তোমারে কইছি কি তো যে আমরা খাল লগে মাখো খাল লগে তো আসি আর কইও না ওই একটা ভিডিও দেখ আমি গোসল করা গেছে গামছা খুলিয়া তৈছে ও যে গাঙ্গর ফারো আর বান্দরে লইয়া নাইবে গাছে গিয়া উঠি গেছে ও দেখি আস তুমি কিতা লাগি তোমার আগর অভ্যাস গেলও না কেন আগর অভ্যাস আর পরের অভ্যাস কিতা হল আমি কিতা করলাম আবার ওখান তুমি কিতা লাগিয়েছো ওখান আচ্ছা শুনো তুমি যে ফুরির বিয়া ঠিক করি লইলা হি ফুরিরে হতবার জিকাইছিলানি যে বিয়াত ফুরি রাজিনি জিকানি দরকার আছিল না ইনো জিকা জিকির কি তুই হ্যাঁ বিয়া ঠিক করছি ইনো আবার ফুলিরে জিকাইতাম কেনে কিতা বললো জিকাই আসে ও আলবাই না আমি কিতা ফুলিরে জিকাইব নি জিকাই আমি বিয়া শাদী ঠিক করে দেবো না আমি হিজাত বাপ না আমার বাপু আমারে জিকাইছেন আমার বিয়া ঠিক করে লিছে সব পুঁজি আমি কিতা নেছি দেখে লইয়া ইচ্ছি শুনো তোমার আমার এক যুগ আছে এর কারণে আমরা মই মুরব্বীর কথার উপরে কথা কইছি না সেই যুগ পাল্টি গেছে এখন নয়া যুগ ডিজিটাল যুগ ফুরিয়ে বিয়াত রাজি নাই ফুলি বিয়াত রাজি না ফুলি বিয়াত রাজি হইব তইব ফুলির মা রাজি হইব কিতা কইলা ফুরির মা রাজি হইব তে কাম করো ফুরি বাদ দিয়া আমারে সাজাই দিয়া দিলাম বেটা দূর আমরা এখন কথা হইলা তুমি মিলাই কি আগে হাতারে করি মাই গুলা শোকনি বিয়া রাখার বইতা বেবা তো লাখান মাত্রা আমার শখ নাই এর লাগি তো হলো তো কুছাই ফাড়াই ওখান আগর লাখান আমার প্রতি তো মহাব্বত মায়া গেল এরা কোনো উল্টা পাল্টা মাকিরা কিতা মাতো হি কিতা হইতা বাবা হ্যাঁ কিতা বার্তা ই একটা হতা হইলা ইবা ফুড়ির বিয়া এখন লাগছে
ওখন দেখলাম ফুলির বিয়ার ছিল তোমার মনের মাঝে বিয়ার ফুল ফুটি যাবে এইটা তো আমি আগে ভাবছি না সি 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 সি। আমি আইলাম তোমার লগে মাত মারতাম তুমি ইতিহাস থানাত লাগবে জহি এখন কথা কইয়া দিলাম পরিষ্কার শুনিয়ে রাখিও ফুরি যদি এর বাদে কোনো উল্টো পাল্টা কিছু করবো জোর জবস্তির কারণে তে দায়ী আমি নাই তোমার ফুরি তুমি জানো কিতা করবা এনে ফুড়ি উল্টাটা চিন্তা করলে তোমার আমি সারিয়া কথা কইতাম না বুঝছো ও হইলাম হ্যাঁ হাসানি কিতার লাগি আমার সামনে কথা কইতা না আমি যে কইলাম আমার কথা তুমি শুনো না কিতা উল্টা ফুরিরে জিগাইতা এই মহিলাটারে বিয়া করার বাদটা কি আমার সংসার খালি অশান্তি হাই কিতা কইলা তুমি আমারে বিয়া করার বাদে তোমার খালি অশান্তি না আমারে সহ্য করতে পারো না তোমার সামনে কোনো মাপ লইয়া আমি আইতাম না দুজনে আমারে কোনটা শিখাইবা না তুমিও যাও আইও না আইও উগার মরি তৈলাম দান হায়াত দুশমন দাইলো রঙ্গের বাড়ই রে বিষমুন্দুরায় লাগাল ভাইলো উন্দুরো মারিবার লাগি বিলাই আনলাম গরো উন্দুর বিলাই দুইও বেটায় কই সাল্লা করে রঙ্গের বাড়ই রে বিষমুন্দুরায় লাগাল ভাইলো কুন্তা কইয়ালে মুখের আগে টিকা যায় ইটা সারো বুঝছো নি ওই দিন খাবার টুবর কিন্তু কিলা লাগে বুড়া বেটা বুঝছো আমার বাড়ি একবার চাইয়া দেখো ড্রেসআপ ওই তো শার্ট প্যান্ট কি সুন্দর ওই তো জুতা আমার লাগানো বুঝছো আরে বন্ধু হলো বেটা মানুষের বয়সের কিন্তু কোনো সমস্যা নাই বেটা মানুষের সব তৈরি বয়স বাড়ানি কমানি যার টেকা আছে তার সবটা ঠিক আছে ওই দেখ তোর কত সুন্দর কেটস পাও প্যান্ট লাগাই শার্ট লাগাই ইটার দামটা কিতা সারাদিন আমার পিছে ঘুরোস আর সিগারেটের বুড়ি গান তাই ইটা মারি বালাই ওখান টানি কাজ খোঁজান বন্ধু কি জিনিস আছে বললেন তো ইলাম আইতো না মনের মাঝে বড় কষ্ট পাইলাম কন্যার বাবা কিতা তোমার ব্যর্থ আসেন দিত আসিল না আমি গোটক বেটারে ফাওয়া তো দইরা রাজি করাইছি বলে যাওয়ার বা দেখো মাত্রানি ওখান তার জোড়া লাগাইতে পারো নাইলে কন্যা পাইলে নি তুমি আমার বাপর আছে টেকা আমি কন্যা তুকানি লাগে না কন্যায় আমার হে তুকায় তুই রে ভাই মাছ দি কিতার লাগি বাবু এখানে ঢুকাই হ্যাঁ ওই তোর বাপের টেকা আছে নি তোর বাপে কোথায় আগে না টেকা খরচ হয়ে দিব করি পেটো মুখ লাগি দিব করি ইটা টেকা দি তোর বাপে কিতা কথা ও কিতা কইলে রে বাপ বন্ধু তোর লগে আমার আসতে বন্ধুত্ব শেষ আর বন্ধুত্ব রাখাটো আমার তোর লগে বলি এই আমি আমার কিফটা বাপর লোক বহুত আগে চাই ও বন্ধু তুমি আসাইলে মরে আসাইলে বুঝছো টেকার গরম দেখাইও না ও টেকার লাগে তোমার বাপের পিছে বেগ লইয়া দৌড়ায় মাত্র কত টাকা 50 টাকা আই রে বন্ধু রে ও 50 টাকার মাঝে তোরে আমি 25টা টাকা খাওয়াইছি আর তুই আমার মানিজ্জত লইয়া টানাটানিত লাগিলি রে নাই হ্যাঁ রে বন্ধু তুই তো মোর ইমোশনও ব্ল্যাকমেল করলিস ইমোশন ব্ল্যাকমেল হইছে ও ব্ল্যাকমেল হয়ে গেছে বুঝছি। আচ্ছা এটা মাত কথা বাদ দে বন্ধু এটা কথা হয় তোমার মনে খুশি দিব চাঙ্গাই দিবাই তুমি এক কাজ করলে কি তার বন্ধু কোথায় তোরে মই এমন একটা মন্ত্র দিমু তোর যে মন আছে লগে মানসিকতা আছে দুইটা চাঙ্গাই দিও বন্ধু পটপটা হুম কোনটা কেনে শুনলি জানি আচ্ছা আমি তোমার একটা কথা বুসরার কান্দাত গিয়া পয়লা একটা আসি দিবা খালি বিজাং আসি দিও না সুন্দর মুলাইম আসি দিবা যাতে আসি দেখতে পয়লা ফাঁসি যায় বন্ধু বুঝছো ফাঁসি যাওয়ার পরে তোমার ভালোবাসি কইতেইব তাই এই বুসরার কান্দে যে যাইতাম তার বাপে যদি করদা লইয়া দৌড়িয়া দে দূর কেনে দূরে তো কিতার লাই দূরে তো 2 দিন করে তুমি বিয়া করতাই দৌড়াইবার কোনো ক্ষমতা নাই কেন ইকান তো ঠিক আছে সে ও ইটার জিনিস কিন্তু আমি খুব বেশি ভয় পাই বাড়ির ভিতরে হামাইবার সময় তুই কিন্তু আগে থাকবে আমি করে থাকবো ওকে আর যদি তার বাপে টার ভাই যায় আমি আগে দৌড় দিব তুই করে দৌড় দিবি অসুবিধা কিটা বন্ধু কিটা লাগে খুব আগে আমারে না বন্ধু তো তুমি করে দৌড় দিতে আমি আগে দৌড় দিতাম এর লাগিও সত্যিকারের বন্ধু কোনো সময় বন্ধুরে ফেলাই যায় না বন্ধু না না আমারে ভাইবার সব সময় তুমি বুঝছো টেনশন নাই কোনো টেনশন গানেটা ধরি কাওরে বন্ধু পরে কাছে খাওরে বাটার পান বুশার লাগি তোমার পরানে করে আনচার বন্ধু আরে বন্ধু বরে কাছে খাওরে বাটার পান আটস না চলো
হইল মতই না মতই ভাই নাকি তাহলে বলেই বাড়ছে না নাকি কিতা কথা ফোন একটা দিলাইতাম দিলেও সুবিধা কিতা আমার তো বউ না দিলে হ্যালো সে কইরা আমি তোমার জামাই তফুর আলী ও তুমি নি আমি তো তোমার কথা বইয়া বইয়া চিন্তা করলাম আমার তো বাবা আচ্ছা খোসা কিতা বাবা বাবরা কোন দিন আমরা বিয়ে হইব কোন দিন আমরা একলগে থাকি থাকবো কত চিন্তা করলাম আর কি আমি তো কইছিলাম তোমার বাপরে আমার লগেও দিলাইতা দিলা না তো আরে আমার আব্বা হতে ফেলো আমার আব্বা তো বুঝোই না আমার আব্বাই যদি তোমার এখন বুঝতা তো অতদিন থেকে কিটা অত প্রাপ্তবয়স্ক ফুরিরে বিয়া না দিয়া থাকুনি আচ্ছা ঠিক আছে আমিও এখন ফোন রাখি দিই আর তুমিও ঘুমাই যাও বেশি রাত জেগে না ওকে আচ্ছা আচ্ছা ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ জীবনের পয়লা বিয়া করলাম কত সুন্দর কণ্ঠ দেখতে যে সুন্দর লাগে আল্লাহ যে মায়া লাগে আরো আগে কেনে বিয়া করলাম না আমার বন্ধু মতই কই রে কত সময় ধরে আয় না কেনে মেদি গেল যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে পরে মজা বুঝাবো আরে বন্ধু দেবদাসের লাগান কি বুয়াত কিতা ব্যাপার আমি দেবদাস নাই রে আমি চণ্ডীদাস রজকিনীর অপেক্ষা করলাম তুমি চণ্ডীদাস হও আর পণ্ডিদাসীও এখন আপডেট কোনো খবর আছে নি থাকলে কও আমারে বাতাও আপডেট খবর আছে রে গতকাল রাত আমি ফোন দিছিলাম আমার বুশরা রে ওনর কণ্ঠ হুনিয়া লাগছে যেমন রানী এলিজাবেথের লোকে আমি মাত্রাম হা অত সুন্দর কণ্ঠ আল্লাহ অত মিষ্টি কণ্ঠ মনে কর না আমি ওপর গেল যাইতাম বুঝলিছি রে বন্ধু বুঝলিছি বিয়ার আগে তুমি আমার কোনো সময় দিলা না আর যখন বিয়া করলাও যে তোমার বউ গরু আনবাই এত বড় আসলের তলে তলে চাবাই বুঝছো না আমার টাইমও দিতে নাই তুমি আমি জানি না ইস্টু পাইস তুমি দূর যা তুই দেখি কোথ বুঝছ না বোর আসলর তলে কেন লুকাইতাম না লুকাইবো তো বোর ভালোবাসার জালর তলে জিনা লেসু কাইয়া কাটাবো বুঝছো ভালোবাসার তল নাই ও আসলের তলে ইয়া লুকাই বুঝছো না বউ বীর পুরুষ সকল দেখছি কি তাকম পরে দেখাইছন বিয়ার পরে বিলাইর বাচ্চা দিলা পিছে পিছে করে বিলাইর ওলা বোর পিছে পিছে করে বুঝছো আমরা যেটা কইতা হাসা কই সঠিক কই মতইরে এলা কইল না মতইর কথাগুলা মাথা তারাইও উপকার হইব দৌড় যা তুই দেখি কোন তো বুঝস না আমি তোর বিলাইর বাচ্চা বে আমি হইলাম কদরিচর বাচ্চা ওই তো বিয়ার বাদে গোর থেকে একটু কম বার হইতাম পারি খেনে জানোস নি ওই তো বনর মাঝে আমার একটু ভালোবাসা বেশি আর ভালোবাসাটা অত গরু বেশি সময় কাটাইতাম পারি বুঝারে তো কিলা বার হইব একটু কম বার হইব আর কি বন্ধু একটা উপদেশ দে গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখ বিয়ার পরে দুদিন বাসর রাত বিলাই মারতে পারো না তে কিন্তু মনে রাখ আস্থাটা জীবন ওদের নাকের ডগাত রসি দি খালি ঘুরাইব বড় ফিসে ঘুরবাই কোনো সমাধান হইতে না হাই তার সে আস্থা জীবন থাকো ওখানের মাঝে ওখানটা কেলটাই কিতা কইছি বন্ধুরে আমি এখন তোর মিছিল মিটিং কোনটা তো নাই যা তোরে ভালোবাসার নিদর্শন হিসাবে একটা ফুল দিয়ে গেলাম যা আমি এখন বুশরারে লইয়া বেশ কিন্তু টাইম নাই বুশরার স্বপ্ন আমি পুরা বন্ধ তোরে দিবার টাকা তো আমার আছে নি বাবা এটা দোয়া করিতে বন্ধু এখন বুঝাইলাম বুঝলা না বুঝবা একদিন মতো এ কিতা বুঝাইছিল তোমারে মূল্যবান কিছু কথা কইলাম মাথা তারাইলা না যেত বিপদে পড়বা এত পাইতা না মতো টুকাইবা ভাগলে লাগানো মতোই বন্ধু হুন নো নেবার তোমার কোনো টাইম দিতাম না কোনো সময় নাই তোমার লাগে আমার বুঝছো তুমি বাই দিয়ে তুই বাইতে আমি যাইতাম না উল্টা বাইরে যাইব তুমি গেলা উল্টা আমি উল্টা ওই দেখো দেখো তোমার ভাইয়া হয়ে হালত দেখাই তোমার বন্ধু কিতা হালত লাগাইছে তুমি তো আওয়াজ রে বাবা আমার মনে হয়েছে আমার কিতা স্মরণ শক্তি আর রয়েছে কি করছে হে আমার ইয়াদ ধরে দিত আসে এরপরে আপনি আমরা যে বালা বালা তো হয়ে যায় ওই দেখো হে তো আরো বালা রাখতো হে আমার অসুস্থ হয়েছে তার কোনো খবর আসেনি
কোনো খবর আছে কোনো খবরও নাই হয়তো ঘুমার আর কোনটা না তার আর কোনো খান্ডাও বিকাল তো বাসা বারো যায় ও তো ঘুরালি রে জি আব্বা হায় রে হায় ও তো মহাবত আজকে তারিখ মনে আছে কি ওর তারিখ জানো না নি আজকে তুমি আমার কিছু টাকা পাচ্ছ নেওয়ার তারিখ 500 টাকা ও আব্বা আমি ভুলে গেছিলাম আমার ডায়রি হারিয়ে গেছিল এর লাগি যারে বেবা ঠুয়া 500 টাকা মনে হলা হর কিতা যে দিতাম উন্দে দি বেটা তার হালত দেখলে কি 500 টাকা কি সুন্দর চান্দলা হান দাসেরা হান ফুটাইছে সূর্যমুখী ফুললা হান আশি খান বারইছে মুখ কান বরিয়া ও গুদি দি বুঝে নে দিয়া রে হুয়া বুঝছস আরে এই বুঝব আজকে যাওয়ার কথা নাই দি বেটা হও বাসা তো ফুরিও গুদি আনা লাগি হ্যাঁ বেবার কে নতে খা লাগি ভেলাই লিছো নাই কি ইকার মাথা তাই বাসাই যাবা ভাগে থাকি নিয়া পকেট গরম করতাই তেলে তাড়াতাড়ি রেডি হও চাচার আর কত কষ্ট হচ্ছে তুমি চাচা কষ্ট করতে করতে বেটারি আনন্দ রাইলা একটু খেয়াল করো চাচা ভাই একটু মনোযোগ দাও তুমি কিতারে মতোই তুই দেখি ওখান পোল্ট্রি মারি দিলে দিনের মাঝে 24 ঘন্টা থাকে আর 24 ঘন্টার মাঝে 12 ঘন্টা তুই আমার বাপরে গালিয়াস আর ওখান গেলে কি আমার বাপর পক্ষে ও চাচা হোক আছে আপনার যেন কিফটা আমি করেন এটা গাইলনি আমি কেন আপনার গাইলি দাম গাইলাই তো হে মানুষে কয় আমার বাপ দিয়ে কিফটা একটা টাকা ছাড়তে জানি না 10 টাকা খুঁজলে গাইলেন 20 টাকা খুঁজলে গাইলেন আমার বাপ খুব খারাপ এটা গাইলিল নি চাচা কিতা রে ও তো ফুরালি কিতা বাবা কিতা কইতাম এখন তুমি কইয়া দাও চাই বাবার গেছটা কি টেকা নেও বাবারে ফকির করো ফেরেশানি মাঝে ফালাও জেবলা যেটা লাগে দেই রে বাবা তোমারে আর এখন কিতা কই ফরার হুয়াই ইগে তো বানাই আর মিশা মাথার কথা নাই হে আমি কিফটা আমি কইয়া কিতা কই বড় নিবা লাগে কিফটা আমি করি নি রে তুই মানছটা গাইয়া আছে আমি কিফটা হে শুনো বন্ধু তো ফুরালি আজ একটা কথা কই মনে রাখবা ইলা কিফটা বাপ আস্তা দুনিয়ায় তুকাও না কেন ফাইতাই না বুঝছো সেরা কিফটা বাপ তুমি ও আব্বা ও হুঁচনি তোমার উকিলর মাত তাই যে স্বেচ্ছায় নিয়ে গইছেন তোমার উকিল ও তাই কিতা কইলা হুঁচনি ওখান তোমারে কিফটা রাখিলা বল কইলা হইছি কি জাত বাবা সাতান আগে আর তুই চাইতা আমার বাইদ হইলা তুই যোগু বারগে থাকো ও এখন বারগে থাকো তুই যোগু দি আমার এখন কিরিম করে মাথা বিরাট কথা মই কইছে ফরি যাবা সব বুঝা কি হইছে কই যাইতাম যাও আর তুমি ওয়া কিতা আমার কই যাওতে না আমি আমার কোন জায়গা যাইতে না নিবা আরে বেটা রে আমারে তো তোমরা বেদি যাবা নাইয়া মারবাই আমি কইয়া হইয়া মোটা বুঝছো নি যাও আর মেলাইও না যাও যা রেডি হবি যাও আর ওখানে যাইতাম তরস্ত বারো 10 মিনিট আব্বা এরে তোমার আল্লাহ দোয়া দিতাম তুমি 8 গোসা নিতে 1 ঘন্টা 5 গোসা নিতে 1 ঘন্টা তোমার শরীর গোসা নিতে আরো 1 ঘন্টা দিন খান খাইত কইও না তাড়াতাড়ি তরস্ত বারো কোনটা লাগতো না খালি খাবারটা বদলে যা কোন দই তুমি তোমারও সাথে দিন খাবার বাঁচতে বাঁচতে বাড়ি বকে 1 ঘন্টা আমি হই যাইতাম দেখো সাই দেখো সুরে আলি সুরে বিয়া করে আরো সুরে ঢালি যেমন আমার এমন নাতিন জামাই কিতা হইতা ঘোরা ঘুয়ারে এ আমার সামনে খার হই আবার আমার ঘর আমি অত বড় একটু বোকা এই একটা বোকা এ আমারে খাটিয়া দিলা গাঙ্গে দি বাসায় গেলে মানুষ আমি এখন আমি কিতা জবাব দিতাম আব্বা আমার বউ রে বেটা বেটি পাল্লারও গেছো পাল্লারও গিয়া হাত বুঝ করতাম বর্তমান বুঝু তো বুঝোস না আল্লাহ মাইয়া না পুলিশে কই গেছে কি থাকে কথা সাই খাই তো মানে আর কি ধরা ও আব্বা ফাদার থেকে এই কত সময় লাগে এরা যদি আমার বউ বদলাই যায় কিছু কইবে নি রে ও মতই আমার মনে খবর নাই আমি কিবা যাই গিয়ে ওই বেঙ্গুরে ভালো লাগিয়া বউ বদলাই কিনা বেটা আর বাসি না নি আমরা সবজি দিয়েছি না নি দেখানি শুনা ভূত আল্লাহ দোয়া দিয়ে তো দাদার ঘর তুই নিয়ে যাইবো দিয়া বাড়ি একবারে কান্দাই দিব বানা কত ফাগুন তুলো রে হলো এর মধ্যে যদি এগুলি ফাইবে তুই ফাইবে তোর কপালে টানা লাগবে না রাখতে না মাউগা বেটা হালত দেখ ভাই আমি কই থাকি ভাই তা তুমি হিবা কই গেছ ফাগুনটা থাকি দিন পালাই কি বলে আবার লোকে লিখা রাখি অনকে পুরি দিলে সুখে সুখে রাখবে না জানো তো কথা দিনি পয়সা কোন জবাব দিতাম কি কায়দা ও ভাই তাড়াতাড়ি বল হয়ে যাও কা পাইটা
হায় রে ও বাইলে রে ও রে বিশাল তুরা তোর ভাই নাই বেটা তোর বাপ মেয়ে শ্বশুর বাজি হো আমার বাইক আছে আমি তার সম্পর্কে হোর লাগে আমার বাইক আছে ও ফাইছি সূত্র ও বিয়া ভাঙ্গি দিব আর কিচ্ছু বাঁচিও না ও ইজ্জত বাঁচি দিব আমার ও বাইয়া বোকা ও লোতো দেরি হয় রে বুঝিয়ে লইয়া আইতে আমার বউ এই রে কি করব ইবি হইতো না ইবি কেন হচ্ছে যাবা কি চালু কেন বুঝতা না এমন একটা বাট হোর রে সম্বন্ধে হালা খাইছিল না হোর রে ডাকে ভাই ইনো আমার ফুলি দিয়া কি আমার ফুলি সুখে না আমার বউ আপনি সন্তুষ্ট করে তুমি আমার একটাও কিতাল লাগি আমি মনে প্রাণে বুশার বালা পাইছি প্রায় 324টা ঘন্টা ঘুমাইতাম পারছি না যদি আমার বউ না পাই তাই হলা মজুরি আমি 144 টাকা মামলা করব আপনি বুঝতে পারছেন আমার উচ্চ বুঝতো না আমার দাদারও সে বলতে নাই আপনি একবার সময় উঠে দিব দাদা আপনি কিতা পরিষ্কার হোকা কিছু মিশতে আছে ঢুকায় ও বিয়াই ও দেখ রাইনি ওরে আলাদা কিলিছে না না ইনো আমার ফুলি জীবনে গাড়ি তানা থানা কোর্ট খানে আর যে সাখানো যাও আমিও সাবে খানসার কমান্ডার মতো চালি দেখিয়া দিলেন মারি করো ভাই তুই আমার বউ রে নিকুজ করে দিছ বউ দিরে না তোরে আমি মামলা দিব নারী নির্যাতনের মামলা দিব গাইবি মামলা দিব বউ নিকে নারী নির্যাতন না পুরুষ নির্যাতন মামলা দিবা আমি গাইবি মামলা দিব বউ নিকুজ বিআই দেখো বিআই আমরা আইসি একটা হয়তো তা করতাম এখন আপনার ভিতরে কোনটা বিরাট হয়ে কইটা ভালো না আপনারা বিদিন বাঙ্গিয়া হয়েছে আমার সুয়াবতে একটা আল্লাহ দাদুয়া শিক্ষিত কিন্তু আপনি জানা শোনা বাদেব আপনি ওখান হইয়া আপনার ঘুরি দিতা না বা না কথা কিন্তু কি তার বিষয়টা তার হইতা না আমার সুয়া তো ওখান চেষ্টি তাইলা তো কোনটা নাই বিরাই ও বুঝলো হাসা কথা কইলাম ফুরিছেন বাকি গেছে ইয়া না এতে বি ফুরি কই দিতাম ঘটনা হইছে হে বিয়াই সর্বর কথা সোহালদা কিন ফুড়ি রে গরো হাইরাম না সাইরো ভাই কুজ লাগাইছি কুরানো ফুড়ির ঠিকানা হদিছু না এর লাগে ওখান কিতা করতাম কিতা কইলা আমার বউ আব্বা খাটা আমার ঘরে আমি বাচ্চা দাও আছে ফুলির তো বিয়া 3 তারিখ ঠিক করছো ফুলিরে দেখতে উঠে গেছি আমার এখন কথা উত্তর দুঃখা চাই আপনি ফুলির মন মতা আপনি কিচ্ছু বুঝছি না বা কথা জানছি না ওখানে আমার ভুল হয়ে গেছে আসলে আমার উচিত আছে ফুলিরে জিজ্ঞাইতাম যে আমার পছন্দ হয়েছিল বা ফুলিরে জিজ্ঞাইতাম যে তোমার আর কোনো বয়সের সম্পর্ক আসেনি না আজিকাই আমি হুট করে কথা দিলেছি আপনারে আর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কোনো কাজে বর্তমান যুগ আর আগর যুগে অনেক তফাৎ আপনি বিয়া শাদি করছেন আপনি কইতা হইব মনোরঞ্জ শুনি না আপনার বউকে আপনার আব্বা আম্মা ইয়া ঠিকঠাক করছেন আমরাও বলা আর বর্তমান তো যুগ হয়ে গেছে ফুয়ারে জিকারি লাগে ফুলিরে জিকারি লাগে ও বাবা ও ভাই তোমরা রাখে নি কোনো ভাই তখন আমরা হিতে বিপরীত সংসার ঠিকে না ভাঙি যায় ওই তো হোকা আমি আশা করি আইসি আমার ফুয়ারে বিয়া করাইতে আমার কথা দরকার আপনি আশা করছেন দিতে আমার কিন্তু আশা তো আর শুনলো না বাবা রে বাবা তো ফুরালে এখান জিনিস একটা রাখো যদি দেখো দানা না থাকে তোমার বলবো এই হুজির আমি না আমার সারা গাবো বার্তা না জানতা আর যদি তকদিরও না থাকে না নসিবও না থাকে যে তুমি এই হুজিরে বিয়া করতা বাবারে দূর করে লেখা যাইতো না রে বাবা বিয়া শাদি হায়াত মতি যে এগুলো আল্লাহ দেশে এটা গাইবি তরফ তো নেয়া আল্লাহর হুকুম লাগে জায়গা গাইড করে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতা হলো না গাছ সর্বোচ্চ নিয়ে আমার আল্লাহর হস্তে মাফ করে দুঃখ